চিন্তা করেন, চোরগুলি সব পালাইছে। হাসিনার দলের লোক পালানো অভ্যাস। জলদি হরেন খুলে যে আমার কাছে এসে কান্দে করে দাঁড়ায় থেকে আমার দিকে হরেন দাও, 1 মিনিটের মধ্যে, না তো তোমার খবর আছে। এই হরেন খুলে কাছে আসো, আমি কথা বললে আগে আমাকে বুঝতে হবে আমি কি বলছি, ঠিক কিনা। বাচ্চা দেখে আমি বুঝছি এরা কোনো অভিজ্ঞতা অর্জন করে, এরা মাইক চালাবার মতো, এত বড় মাহফিলে কন্ট্রোল করার মতো মাইকের সেটিং ক্ষমতা ওদের কিচ্ছু জানা না। আমার ভাইরা, অল্প কথা, আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা কথা বলবো না, ভালো করে বুঝার চেষ্টা করি। এদিকে তাকান, ওদিকে আপনি হাত দেখান কেন, আমার দিকে তাকান। বাবা মহিলাকে টাকা দিয়ে ভাও করেছে, তুমি মুসা নবী যখন ওয়াজ শুরু করবে, মামুনুল হকের হুঙ্কার হাসিনা সহ্য করতে না পেরে রিসোর্ট কাণ্ড ঘটায় দাও, ঠিক কিনা। বললাম না, কারুন আর হাসিনা একই কোম্পানির মা। এবার ওই মহিলাকে মোটা অঙ্কের টাকা দিয়ে রাজি করেছে, তুমি যখন ওয়াজ শুরু করবে উনি, তুমি স্টেজের এক পাশে দাঁড়িয়ে বলে, এই যে নবী ওয়াজ বন্ধ করেন, আমার সাথে ফষ্টি নষ্টি করে আবার ওয়াজ করে। এই অপকর্ম, এই মিথ্যা কথা পয়গম্বরের বিরুদ্ধে বলার জন্য ওই মহিলাকে ঠিক করে নিয়ে আসছে কারণ। কিন্তু মুসা নবী মামুনুল হক না, মুসা নবী আল্লাহর পয়গম্বর। মুসা নবী একটি আল্লাহর বড় 4টা কিতাবের একটি কিতাবের বাহক, তাওরাত, ঠিক কিনা। আবার মুসা নবী মুসা কালিমুল্লাহ। ওই পাশে এসে কারুনের সেই ভাড়া করা মহিলা বলছে, মহিলা ওনার বিরুদ্ধে কথা বলবে যে 1000 মানুষ আপনারা শুনবেন। আল্লাহ পাক নবীর মুআজিজা মুসা নবীর মহিলার মুখ বদলাই দিয়েছে, সুবহানাল্লাহ। মহিলা এসেই উল্টা শুরু করছে, এই যে বনি ইসরাইলের ভাইরা, এই কারুনের বাচ্চা আমার টাকা দিয়ে ঠিক করছে হুজুরের বিরুদ্ধে কথা বলতে। গণেশ উল্টা হয়ে গেল না, গণেশ উল্টা হয়ে গেছে। এই অপকর্ম, এই অপবাদ আমাকে দিতে বলেছে পয়গম্বরের যুদ্ধে। আমি আল্লাহর পয়গম্বরের ঈমান আনলাম, তিনি আল্লাহর নবী, আমি আল্লাহর উপরে এবং মুসা নবীর উপরে ঈমান আনলাম, আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তিনি খুব রাগী নবী ছিলেন, জানেন, ঠিক কিনা। মুসা যেখানে লাঠি সেখানে। আজকে বাংলাদেশের 18 কোটি মুসলমান যেখানে, প্রত্যেকের হাতে লাঠি বানাতে হবে, ঠিক কিনা। দরকার 3টা ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের ভিতরে 2টা, দেশের বাহিরে 1টা। দেশের ভিতরে হিন্দুদের ইসকন জঙ্গি সংগঠন যেখানেই পাবে হাত পা ভেঙে থানায় জমা দিবা। 2 নম্বর সাতপন্থী, আর রেহাই দেব না, বহু সহ্য করা হয়েছে। সাতপন্থী শুনলে পিতার হাত পা ভেঙে ফেলবা, তারপর থানায় জমা দিব। ওরা খুনি, ওরা তাবলীগী নয়, ওরা ভারতের রয়ের দালাল। ওদের নেতা সাদ সাবরা ইসরায়েলের সাথে কবে বৈঠক করেছে? বাংলাদেশের সিনেমার নায়ক অনন্ত জলিলের সাথে সাতপন্থী তাবলীগের নেতারা কবে ইসরায়েল যায়? চিন্তা করেন, ইহুদিদের সাথে হাত মিলাতে পারে সে তাবলীগী হতে পারে না, সে ইহুদিদের দালাল, ঠিক কিনা যারা বলেন। তা না হলে আপনাদের কাছে বিচার রাখি, ইস্তেমার মাঠে ক্লান্ত মানুষগুলি ঘুমায়, সারাদিন প্যান্ডেল কাজ করেছে, ঠিক কিনা। সেই ঘুমন্ত লোকগুলোকে দাগ উড়াল দিয়ে কোপাইতে শুরু করা, এটা ইহুদি ছাড়া ওই ইসরায়েলি ইহুদিরা ফিলিস্তিন আর গাজার মুসলমানকে যেভাবে হত্যা করছে, সন্ত্রাসী ইন্ডিয়া বাবরি মসজিদে ভাঙার পরে যেভাবে মুসলমান হত্যা করেছে, ওই স্টাইলে হত্যা করেছে মুসলমানদেরকে। ওই ঘুমন্ত মুসলমান ইস্তেমার মাঠে যে টঙ্গিতে, ঠিক কিনা বলে। অতএব আমরা গভর্নমেন্টকে, এতদিন বাংলাদেশ অচল হয়ে যেত, সরকারটা যেহেতু আমাদের, এই ইউনূস সাহেবকে ঠিকায় রাখতে হবে। মনে রাখবা, বাংলাদেশ ডক্টর ইউনূস যদি ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ। কোন কারণে যদি ডক্টর ইউনূস পা ফসকে যায়, ফসকে যাবে তোমরা, স্বাধীনতা তোমাদের আর থাকবে না। সুতরাং 18 কোটি মুসলমানের 36 কোটি হাত ডক্টর ইউনূসের পাশে শক্তভাবে রাখতে হবে এবং নির্বাচন পর্যন্ত তাকে টিকিয়ে রেখে ফ্রি এন্ড ফেয়ার, অবাধ সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া পর্যন্ত ডক্টর ইউনূসকে ক্ষমতায় রেখে এই দেশটাকে স্বাভাবিক অবস্থায় আনতে হবে, ঠিক কিনা যারা বলে। আমার ভাইরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, দেখুন আল্লাহর বিচার।
ওই মহিলা যখন বলছে যে আমাকে মিথ্যা কথা শিখিয়ে নিয়ে আসছে নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, মুসা নবী প্রচন্ড রাগী নবী, আর রাগ সামলাইতে পারে নাই। ওই যে কারণ দাঁড়ানো, মুসা নবী প্রচন্ড ক্ষোভে রাগে মানে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি আল্লাহর হুকুমে মাটিকে হুকুম, এ মাটি, এই মাটি, এত বড় বেয়াদব, আমি আল্লাহর পয়গম্বর, আমার বিরুদ্ধে বেবিচারিণী নারী এনে আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, এখনো তুমি বসে আছো, এ মাটি খুঁজি